মনে রাখেন আবার দেখ বারবার। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাবো। শুধু মেক গাইড করে দিতে হবে। আমি আবারও পূর্বের নেই প্রসেসে যাচ্ছি। এগুলো জরুরি। ডকুমেন্টস ক্রিয়েট যদি না করতে পারেন, ডিজাইন করে কি করবেন? খুবই জরুরি এগুলা, যার জন্য একটু দেখে রাখেন, কারণ এগুলো পরবর্তীতে আর দেখাবো না, আপনাদেরকে শুধু ডিজাইন দিব, আপনাদেরকে করতে হবে। এই জন্য এখন প্রসেসগুলো দেখানো হচ্ছে। তাহলে কেটে ফেলি। এই শেপটা কি বরাবর? 8 ফুট বরাবর। 8 ফুট বরাবর, তাই না? এখন আমাকে সেফ মার্জিন নিতে হবে। যদি এই কালারটা সমস্যা হয়, এটা একটু পরিষ্কার, তাই না? জি জি, এটা ঠিক আছে, আকাশী কালার। তাহলে 8 ফুট বরাবর আমার একটা শেপ আছে। আমি চাইছি আমার ভিতরের এখন 8 ফুট থেকে কি বাইরে আমি সেফ মার্জিন নিতে যাচ্ছি, মানে কিছুটা অংশ কি চতুর্পাশে বাদ দিতে চাইছি, যেন আমার মূল কন্টেন্টগুলো আমি কি সেফ মার্জিনের ভিতরে রাখতে পারি, তাই না? এই জন্য আমাকে সেফ মার্জিন নিতে হবে। আমরা যেমন অপশন থেকে ব্লিড যুক্ত করতে পারি, কিন্তু কি সেফ মার্জিন এভাবে অপশন থেকে যুক্ত করা কোনো অপশন নাই। সেফ মার্জিন নিলে কি সাইজ ছোট হয়ে যাবে এমনি? না, আপনার মূল যে অবজেক্ট সেটা আর্টবোর্ড, সেটা ঠিক থাকবে। আমরা আর্টবোর্ডে কোনো কাজ করতেছি না। আমরা আর্টবোর্ডে কোনো কাজ করতেছি না। তো ওনার যেটা প্রশ্ন, যে আমি যদি সেফ মার্জিন নিয়ে কোনো অবজেক্ট তৈরি করতেছি বা গাইড করতেছি, আমার মূল আর্টবোর্ডটা কি পরিবর্তন হচ্ছে কিনা? উত্তর হচ্ছে আমার মূল আর্টবোর্ডে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা আর্টবোর্ডে কোনো কিছু কাজ করতেছি না, তাই না? আমরা আর্টবোর্ডের উপর একটা শেপ নিয়ে আর্টবোর্ডের সমান করে এর চতুর্পাশে যেন কিছুটা অংশ বাদ দিতে পারি, তার জন্য এই শেপটা তৈরি করছি। এখন অবজেক্ট থেকে যেতে পারি কোথায়? পাতে। এবং কোথায়? অফসেট পাথ থেকে প্রিভিউটা অন করে নেবেন, যাদের প্রিভিউ অন না থাকবে। প্রিভিউ অন থাকলে আমরা কি হচ্ছে তা দেখতে পাবো। এবং এখান থেকে আপনি কি করতে পারেন? মাইনাস ভিতরের অংশে আমি সেফ মার্জিন নিব, তার মানে আমার ভিতরের অংশে আসা প্রয়োজন। তাহলে আমি প্রথমেই মাইনাস যুক্ত করব, এবং আমি কতটুকু অংশ আমি সেফ মার্জিন হিসেবে রাখতে চাই, বা কি আর্টবোর্ডের চতুর্পাশে কতটুকু অংশ আমি ছেড়ে দিতে চাই ভিতরের দিকে, ওই অংশটুকু আমি কি এখানে বলে দিব। তাহলে আমি যদি ব্লিডের সমান চাই 0.125 যুক্ত করতে পারি। এছাড়াও চাইলে কি করতে পারি? 0.25 ও যুক্ত করতে পারি। এছাড়াও বেশি ভ্যালু আমি চাইলে যুক্ত করতে পারি। আমি চাই যে এখন আরো বেশি ভ্যালু অ্যাড করতে পারবো না? জি জি। আমি চাই এখানে দেখেন, আমি চাই 1 ইঞ্চি অ্যাড করে দিব, সমস্যা আছে? না। তাহলে আমি এখানে -1 ইঞ্চি যখন অফসেট দিলাম, সে কি কতটুকু অংশ ছেড়ে দিছে? 1 ইঞ্চি। এখান থেকে এখানে যদি আপনি পরিমাপ করেন, সে 1 ইঞ্চি ছেড়ে দিছে। এখান থেকে সে 1 ইঞ্চি ছেড়ে দিছে, এবং প্রত্যেক সাইড থেকে সে কি 1 ইঞ্চি করে ছেড়ে দিছে। আমি যদি এখন ওকে তে প্রেস করি, এখানে কি নরমালি আমরা যেমন কপি পেস্ট করতাম না? কপি পেস্ট করলে কি হতো? একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট চলে আসতো। একই প্রক্রিয়া এখানেও আরেকটা অবজেক্ট কি আনতে হবে, তৈরি হয়েছে বা ডুপ্লিকেট হয়েছে। কিভাবে বুঝবো? যদি কালারটা পরিবর্তন করে দেই, তাহলে বোঝা যায়, তাহলে আরো ইজিলি দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এই যে অবজেক্টটা, এটা তৈরি করার আমার মূল উদ্দেশ্য কি? আমি এটাকে মার্জিন বানাবো। মূল উদ্দেশ্য কি? মার্জিনের জন্য। আমার তো এটা শেপটা নেওয়ার প্রয়োজন নাই, এখানে আছে না। যদি প্রয়োজন থাকে ডিজাইনে, সেটা অন্য হিসাব। কিন্তু আমার এখন মূল উদ্দেশ্য কি? আমি এটাকে কি করব? বর্ডার বা মার্জিন, একটা মার্জিন তৈরি করব বা গাইড তৈরি করব। মার্জিনটাকে ইলাস্ট্রেটরে বলে কি? গাইড। মার্জিনকে কি বলে? গাইড। আমরা বিভিন্ন ভাবে মার্জিন নিতে পারি। এই যে এখান থেকে গাইড কি রুলার আছে, রুলার থেকে টেনে নিয়ে আসলে দেখেন এখানে একটা গাইড চলে আসছে, তাই না? বা মার্জিন চলে আসছে। আমরা এটার সাহায্য কি করতে পারি? নিতে পারি। ওকে, তাহলে এখন আমার এই শেপের উদ্দেশ্যই ছিল মার্জিন তৈরি করা। তাহলে মার্জিনটা কিভাবে তৈরি করব? মার্জিন তৈরি করার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমি চাইলে এটাকেও ফিল অবস্থায়, এই অবস্থায় রেখে কি করতে পারি? মেক গেট করতে পারি। দেখেন মেক গেট করছি ঠিকই, এটা আমার মেক গেট হয়ে গেছে, কিন্তু এর কিন্তু পাশে একটা কি এখনো ফিলটা কিন্তু রয়ে গেছে। এই ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক সময় কি হবে? এরকম করে যদি মেক গেট করে ফেলেন, এর নিচে যদি কোনো ধরনের টেক্সট থাকে, আপনি যখন ধরতে যাবেন ধরতে পারবেন না। এরকম অনেকেরই হয়ে থাকে, ধরতে পারবেন না, অথবা উপরে নিয়ে আসতে পারবেন না। উপরে আনতেছেন, বলতেছেন, কমান্ড দিচ্ছেন ঠিকই, কিন্তু কাজ হচ্ছে না। কেন হয় না? এই কারণে হয় না। তো একটা বিষয় খেয়াল করবেন, আমার শুধু কি
গাইড তৈরি করা প্রয়োজন, তাহলে আমি শেপের ফিল এবং স্ট্রোকটাকে দুইটাকেই কি করতে পারবো, নান করে দিতে হবে। নান করে ফেলবো, যেন এখানে কোনো ধরনের কি কালার না থাকে। এবং পিছনের যে শেপ, এখন এটা নান করে ফেলছি, দেখেন চলে গেছে, কিন্তু চলে গেছে বলতে এটা কি ডিলিট হয় না, পার্টটা কিন্তু এখানে আছে, কালার নাই বলে কি আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। এবং এর পিছনে যে অবজেক্টটা ছিল বা শেপটা ছিল, এখন এটা কি শো করতেছে আমার সামনে। এখন এই শেপটা তো আমি যদি কাজ করতে যাই, এভাবে যদি টেনে ধরি, দেখেন এটা নড়তেছে না, কিন্তু আমার প্রয়োজন ছিল শুধুমাত্র এই যে এখানে যে শেপটা পার্টটা তৈরি হয়েছে এটাকে সিলেক্ট করা, তাই না? এই শেপটা যেন আমার সমস্যা না করে তার জন্য আমি কি করতে পারি, লক। এই শেপটাকে আমি লক করতে পারি, তাই না? জি। লক করার অপশন কি, কন্ট্রোল অবজেক্ট থেকে লক, লক, এবং কি কন্ট্রোল টু সিলেকশন, যেটা সিলেক্ট করা আছে সেটা লক হবে। এছাড়াও কিবোর্ড থেকে কন্ট্রোল টু, সহজেই কি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টু চেপে ধরলেই বা একবার প্রেস করলে কি হবে, লক হয়ে যাবে। অবজেক্টটা লক হয়ে যাবে। দেখেন এখন এই অবজেক্টটা নড়তেছে না, এখন আমার শেপটা আছে কোথায়, এই যে এখানে যেটাকে তৈরি করে রাখছিলাম, তাই না? জি এখন মাউস ধরে যদি এভাবে ড্র্যাগ করি, মানে আমাকে তো সিলেক্ট করতে হবে এই অবজেক্ট শেপটাকে, জি তাহলে এখন সিলেক্ট হয়েছে, জি স্যার। এখন সিলেক্ট হয়েছে শুধুমাত্র এই পার্টটা, এই পার্ট যতটুকু অংশ ছিল 1 ইঞ্চি ছেড়ে দিয়ে, এবং এটার ফিল কালার স্ট্রোক কালার দুইটাই নান করা। এখন পাতের উপর এসে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি মেক গাইড করে দেই, দেখেন এটা একটা গাইডে পরিণত হয়ে গেছে। এখন আপনার টেক্সটগুলো কি করতে পারেন, এখানে এটার ভিতরে রাখতে পারেন। তাহলে কি এখন যদি কোনো কারণে আমার ভুল করে ট্রিম এখানেও হয়ে যায়, কেটে ফেলে যদি প্রিন্টের পর এখানে মেশিন, তাহলে কি সমস্যা নাই, আমার মূল যে কন্টেন্ট বা ডেটা থাকবে তা কি ভিতরে। এখন কাটা পড়বে না। কেন পড়বে না, কারণ আমি কি এখন আর ওই যে কি করি নাই, এখন বাহিরে একদম আর্টবোর্ড বরাবর আমি কি আমার মূল কন্টেন্ট রাখি নাই। কিন্তু আমার ডিজাইন কি হবে বলেন তো? ডিজাইন সিমে থাকবে। আচ্ছা এখানে তো আমার গাইড নেওয়া শেষ, তাই না? গাইড যখন নেওয়া শেষ হবে তখন কি গাইডটা কি অবস্থায় আছে আমরা তা দেখতে পারি। এই গাইডটা কিন্তু এখন আনলক অবস্থায় আছে, মানে আমরা সিলেক্ট করতে পারতেছি। তো এখন গাইড নিয়ে নিছি, আমার গাইডটা তো আর নড়াচড়া করার প্রয়োজন নাই, তাই না? জি তাহলে কি করতে পারি, আমি বাইরের অংশে এসে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, দেখেন এখানে কতগুলো অপশন আসছে। এখানে না, কিন্তু আবার অবজেক্টের ভিতরে গিয়ে, আচ্ছা এটা গ্রুপ করা আছে বলে, লক করা আছে বলে এখানেও করা যাচ্ছে। এখানে এসে কি করতে পারি, একটা অপশন আছে লক গাইড। তাহলে লক গাইডস করে রাখলে আমার গাইড যে নিয়েছি ওটা কি এখন আর লড়াচড়া করবে না। নড়াচড়া করবে না, ওইটা যে অবস্থানে আছে ওই অবস্থানেই থাকবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এই যে আমরা গাইডটা নিলাম এটা কি প্রিন্টে আসবে কিনা? উত্তর হচ্ছে না, না। এটা প্রিন্টে আসবে না। আসবে না। এই গাইডটা শুধুমাত্র আপনার কাজের সুবিধার ক্ষেত্রে আপনি বোঝার ব্যবহার জন্য। করতেছেন। এআই ফাইলে আপনি চাইলে রাখতেও পারেন, চাইলে কাজ শেষ হলে গাইডটাকে কি করতে পারেন, ডিলেট করে দেবেন। চাইলে আনলক গাইড করে সিলেক্ট করে গাইডটাকে কি করতে পারেন, ডিলেট। ডিলিট করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আচ্ছা। আর গাইড যদি রেখে দেন সেক্ষেত্রে আসবে আরো না। ভালো। আসবে না না তা তবে আসবে না। এটা কি প্রিন্টে, আমি যদি দেখেন এখন এই যে ডকুমেন্টসটা আছে এটাকে যদি আমি এখন পিএনজি তে সেভ করতে চাই, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব, লেগেছে। নরমাল। দেখেন এখানে কি কোনো ধরনের গাইড শো করতেছে? না দেখেন তো জি না। কোনো ধরনের গাইড কিন্তু নাই। রেখে দিলে সমস্যা তাহলে নেই, প্রিন্টেও কি গাইড শো করবে না। করবে না। তাহলে ক্লিয়ার Clear. এইটুকু অংশে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন? না আচ্ছা তারপর কি করতে পারি, আমার গাইড নেওয়া শেষ, আমি গাইডটাকে লক করে ফেলছি। এখন এই অবজেক্টটাকে আমার কি কি পর্যন্ত আছে, আর্টবোর্ড পর্যন্ত আছে, তাই না? জি তাহলে এখন আমার এটাকে এই অবজেক্ট বা শেপটাকে নেওয়া প্রয়োজন কতটুকু বলেন? ব্লিড পর্যন্ত নেওয়া প্রয়োজন, তাই না? জি, জি। তাহলে এটাকে আমি একটা অপশন দেখাইছিলাম যে সহজেই কি একটা Shape- অবজেক্টকে কিভাবে আনলক করা যায়, মনে আছে? সবাই কি ক্লাসে ছিলেন? কিভাবে এডিট থেকে প্রেফারেন্স থেকে কোথায়, সিলেক্ট অ্যাঙ্কর ডিসপ্লে, যাদের এই অপশনটা চালু নাই বলছিলাম কি চালু করে সবাই দেবো। পিসিতে চালু করে নিতে। এটা সুবিধা কি, আমরা একটা সিঙ্গেল অবজেক্টকে ধরে কি করতে পারি, লক অথবা আনলক করতে পারি। নরমালি লক করি কন্ট্রোল টু দ্বারা, আনলক করতে পারি। ওকে,
কারণ কি এখানে শুধুমাত্র অপশন আছে কি আনলক আনলক অল, তার মানে যতগুলো লক ছিল সবগুলা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এটা একটা 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 করে দেখান স্যার, মানে এই যে অসুবিধা। কিভাবে আনলক করা এটা একটা করে দেখেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে কি, তাহলে আমরা এটুকু আমরা অলরেডি দেখাইছি তাই না? সবাই পারেন না? জি জি সবাই কি পারেন? জি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? না আচ্ছা, তাহলে আমরা এখন এই শেপটাকে আনলক করতে পারি, জি, জি। কারণ লক করে রাখছিলাম। তাহলে আমরা তাহলে আমি এখানে একটা ক্লিক করলে কি হবে, আনলক হয়েছে, আনলক হয়ে যাবে। তাহলে এখন আমার চতুর্পাশে কি করা প্রয়োজন, বড় বড় করা চতুর্পাশে আমার এটাকে ভর্তিত করা প্রয়োজন। অনেকেই কি করেন দেখেন, একটা একটা কর্নার এভাবে ধরে কি নিয়ে আসেন তাই না, শিপ আলটা ধরে নিয়ে আসতে হবে। এভাবে ধরে নিয়ে আসেন। এখন আমি আপনাদের একটা সহজ পদ্ধতি শিখাই। শিফট ধরলে অনেক সময় রেশিও চেঞ্জ হইতে পারে। শিপ আলটা এই ক্ষেত্রে শুধুমাত্র একটা কর্নারে যদি যান, ধরেন এই কর্নারটাতে আছি আমি, এই কর্নারে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে জাস্ট একটা কর্নারকে আপনি মিলান, সে কি, সে চতুর্পাশের কর্নারগুলো কি, শিফট আর অল্টার দুইটা সে একসাথে শুধু চতুর্পাশের alter ধরলে হবে। কর্নারগুলো কি হয়ে যাবে, শুধু আলটা। অল্টার ক্লিক করলে হবে। শিফট করলে অনেক সময় আপনার ডাইমেনশন ঠিক না থাকতে পারে, সেক্ষেত্রে বড় ছোট হতে পারে। দেখা যাবে উপরে মিলতেছে কিন্তু ডান পাশে চলে আসতেছে বেশি, সেক্ষেত্রে অল্টার চেপে ধরে একটা কর্নার যদি মিলান, চতুর্পাশে কি হয়ে যাবে, মিলে যাবে। এই কাজটুকু করেন তো। ধন্যবাদ।